তন্ত্র মন্ত্র জুলুম চাঁদার দিন হবে আজ শেষ। এটা চাঁদাবাজদের বিপক্ষে র্যালি, আজকের র্যালি সন্ত্রাসদের বিপক্ষে র্যালি, আজকের র্যালি আগামীর দিনের ইসলামকে সংসদে নেওয়ার র্যালি। তারই ধারাবাহিকতা আজকে হাজার হাজার মোটরসাইকেল নিয়ে সাতক্ষীরা সদর 2 আসন মুহাদ্দিস আব্দুল খালেক হুজুরের পক্ষে আজকের সাতক্ষীরা জেলার মানুষ রাজপথে নেমেছে ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী আসনের কান্ডারি জননেতা মুহাদ্দিস আব্দুল খালেক এই মুহূর্তে আপনাদের সামনে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি সরাসরি লাইভ রয়েছে। আমাদের একটু বলতেন কোথা থেকে আসলেন? কোথা থেকে আসলেন? আমি হ্যাঁ, ও কাকন্দা। আপনার তেল খরচ আছে কে? তেল খরচ আমার নিজেরা, সব নিজেরা। আপনি কোথা থেকে আইছেন? আপনার মোটরসাইকেলের তেল খরচ কে দিল? আমাদের 1 টাকাও দেয়নি, 1 টাকা। ভাই, বাগাল মেডিকেল 6 নম্বর ওয়ার্ড। গাড়ির তেল খরচ কে দিয়েছে? আমাদের নিজেদের টাকা। কি হলো? উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি? আজকের এই র্যালির উদ্দেশ্য কি? ইসলামটা বিজয় করা। সম্মানিত সুধীমণ্ডলী, আজকের এই র্যালিতে অংশগ্রহণকারী সাতক্ষীরার হাজার হাজার মোটরসাইকেল, যা সংখ্যায় 10,000 অধিক ছাড়িয়ে গিয়েছে বলে আমাদের কাছে তথ্য আছে। গোটা সাতক্ষীরা সদর, দেবাটা এবং শহরের বিভিন্ন সড়ক পরিদর্শন করে আগরডাড়ি মাদ্রাসায় যে দুপুরের পরে নাগাদ এই মোটরসাইকেল শোভাযাত্রা শেষ হবে বলে আমরা আশা করছি। আপনার উদ্দেশ্য কি? তবে সময় বেশি লাগতে পারে। আপনারা জানেন জাতীয় সংসদ নির্বাচন 2026 ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে, আমরা আশা করছি। এইটা উপলক্ষে গোটা বাংলাদেশের ন্যায় আমার সাতক্ষীরায় সকল আসনে, বিশেষ করে সদর আসনে অভূতপূর্ব ইতিহাসের নজিরবিহীন মানুষের উৎসাহ, আগ্রহ, উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। তার একটি অংশ হিসেবে আজকে সাতক্ষীরার সচেতন জনগোষ্ঠী স্বতঃস্ফূর্তভাবে এই মোটরসাইকেল শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে। আমরা আশা করছি মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব বাংলাদেশের আলেমপুর শিরোমণি জামাতের কেন্দ্রীয় নেতা, অত্যন্ত আকর্ষণীয় ব্যক্তিত্ব, দলমত নির্বিশেষে হিন্দু মুসলিম সকলের কাছে প্রাণদিক প্রিয় ব্যক্তিত্ব। তাকে ঘিরে এই সাতক্ষীরায় যে গণজাগরণ সৃষ্টি হয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনের ভোটের দিনে ব্যালট বিপ্লবের মাধ্যমে দেশবাসী আন্তর্জাতিক দুনিয়া পৌঁছে যাবে সাতক্ষীরায় মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব। আমরা আশা করছি বাংলাদেশের সকল আসনের মধ্যে সর্বোচ্চ মানুষের ম্যান্ডেট নিয়ে তিনি জাতীয় সংসদে যাবেন ইনশাআল্লাহ। সাতক্ষীরার অসমাপ্ত কাজ তিনি সম্পন্ন করবেন। আজকের এই সমাবেশে মুসলিম ভাইদের পাশাপাশি অমুসলিম সর্বস্তরের জনতা যারা শরীক হয়েছে সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি।